নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। বাহারি রান্নার রেসিপিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। এই রেসিপিটার নাম হলো বেগুনের মালাইকারি। তাহলে চলো দেখে নিই এটা রান্না করতে আমার কি কি লেগেছে। এখানে আমি ছোট সাইজের বেগুন বোটাটা কেটে মাথাটা একটু চিড়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ আর দুটো লবঙ্গ। একটা পেঁয়াজ কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে বাটা, 4টে মতো কাঁচা লঙ্কা, গোটা ধনে আর জিরে আর একটু আদা একসাথে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত বাটা, একটু নারকেলের কোড়া আর নারকেলের দুধ আর সামান্য হিং। কড়াইটা গরম হলে আমি তাতে আন্দাজ মতো তেলটা দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব সামান্য হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার 2-3 মিনিট আমি বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হলে একটা বাটিতে আমি এক এক করে তুলে নেব। বেগুনটা তোলা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা, আর দিয়ে দেবো এক এক করে আন্দাজ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য চিনি। এবার 2-3 মিনিট আমি মশলাটা ভালো করে কষে ওপর থেকে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও আমি 2-3 মিনিট কষবো। এবার দিয়ে দেবো ওপর থেকে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে 1 মিনিটের মতো আমি নাড়বো, নেড়ে দিয়ে দেবো আন্দাজ মতো জল। এবার আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে তাতে আমি ভেজে রাখা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে 2-3 মিনিট ফুটিয়ে ওপর থেকে দিয়ে দেবো নারকেলের দুধ আর 4টে কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ওপর থেকে নারকেলের কোড়া, সামান্য হিং আর 1 চামচের মতো ঘি ছড়িয়ে 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা নিভিয়ে একটা বাটিতে বেড়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই বেগুনের মালাইকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এই রান্নাটা কিন্তু পরোটা বা রুটির সঙ্গেও খাওয়া যায়। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।